আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে সিজন 2 লিখনীতে আনিকা আফরিন পর্ব 3। বিকেল হতেই বাড়িটা যেন প্রাণ ফিরে পেল। বাড়ির বাচ্চাদের হইচই ছোটাছুটিতে বাড়িতে একটা আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে। নূরা এলিনাকে বহু বছর পর কাছে পেয়েছে। ভিডিও কল ছাড়া তাদের কখনো সাক্ষাৎ হয়নি। আজকে দু বোন দুজনকে কাছে পেয়ে দুষ্টুমিতে মেতে উঠেছে। নূরা এলিনাকে কাতুকুতু দিচ্ছে, এলিনা নূরাকে কাতুকুতু দিচ্ছে। দুজনের হাসির শব্দে বাড়িটা যেন জীবিত হয়ে উঠেছে। ঘড়ির কাঁটায় বিকেল 5টা বাজতেই খানবাড়ির পুরুষেরা একে একে বাড়িতে ফিরতে শুরু করলো। সকলের ব্যাগে ভর্তি ভর্তি বাজার, মাছ, মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি। আলী আহমেদ খান তো পুরো একটা খাসি কেটে ব্যাগে পুরে নিয়ে এসেছে। মোজাম্মেল খান গরুর মাংস নিয়ে এসেছেন। ইকবাল খান দই, মিষ্টি এবং বাড়ির সকলের জন্য কাচ্চি বিরিয়ানির প্যাকেট নিয়ে এসেছেন। আলী আহমেদ খান বাড়িতে প্রবেশ করেই ডাক ছাড়লেন, বৌমা বৌমা কোথায় গেলে, এদিকে এসো আম্মাজান। শ্বশুরের ডাক শুনে মেঘ ছুটে এলো কিচেন থেকে। সে কিচেনে মেয়েদের জন্য নাস্তা তৈরি করছিল। আলী আহমেদ খানের এমন ডাক শুনে ছুটে বেরিয়ে এসেছে মেঘ। ভেজা হাতটা শাড়ির আঁচলে মুছতে মুছতে বলল, জি আব্বাজান। আলী আহমেদ খান খাসির মাংসের ব্যাগটা মেঘের হাতে ধরিয়ে দিয়ে বলল, বহুদিন যাবৎ তোমার হাতের রান্না খাই না আম্মাজান, আজকে খাসির মাংস কষিয়ে রান্না করো, তোমার হাতের রান্না তৃপ্তি করে খাবো। মোজাম্মেল খান বাড়িতে প্রবেশ করে ডাক ছাড়ল, বৌমা এদিকে এসো। বন্যা শ্বশুরের ডাক পেয়ে আঁচলটা মাথায় টেনে ঝটপট বেরিয়ে এলো কিচেন থেকে। অতঃপর মৃদু স্বরে বলল, জি আব্বু। মোজাম্মেল খান হাতের ব্যাগটা বন্যার হাতে ধরিয়ে দিয়ে বলল, বাড়িতে মেহমান এসেছে, তোমার ননদিনী এসেছে। তাদের জন্য তোমার হাতের স্পেশাল গরুর মাংসের কালা ভুনা করবে, বুঝেছো? তোমার হাতের গরুর মাংসের কালা ভুনার অতুলনীয় স্বাদ, একবার খাইলে 7 দিন জিভে স্বাদ লেগেই থাকে। বন্যা মৃদু হেসে বলল, জি আব্বু। বন্যা ও মেঘ বাজারগুলো নিয়ে কিচেনে যাচ্ছিল। তখনই পিছন থেকে তানভীর বলে উঠল, আমিও এসে গেছি। তানভীরের 2 হাতে 2টা বড় বড় ব্যাগ। ব্যাগের বাহিরে বের হয়ে আছে মাছের লেজ। রান্নার যাবতীয় মশলা নিয়ে এসেছে। মেঘ অবাক হয়ে প্রশ্ন করল, তোমরা যে এত এত বাজার করছো, এসব খাবে কে? তানভীর হাতের একটা ব্যাগ বন্যার হাতে ধরিয়ে দিয়ে মেঘের নাক টেনে দিয়ে বলল, কেন, আমার বোন? মেঘ একটু মজা করে বলল, এতগুলো খাবার তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, তাই ভাবছি কিছু জিনিস বাজারে বিক্রি করে দিয়ে আসবো। হয়েছে, তোকে আর বাজারে বিক্রি করতে যেতে হবে না, তুই সুন্দর করে রেঁধে নিয়ে আয়, আমি সমস্ত খাবার একা বসে খাবো। তোকেও এক পিস খেতে দিব না, এই সমস্ত খাবার আবির ভাইয়া আর আমার এক বেলার খাবার। মেঘ একটু মজার ছলে বলল, তুমি গরু কবে হলে ভাইয়া? যবে থেকে তুই অরুচিতে ভুগছিস। তানভীরের কথা শুনে মেঘ হেসে ফেলল। অতঃপর মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে, সমস্ত কিছু তোমাকে রান্না করে দিব, খেতে না পারলে কিন্তু জরিমানা দিতে হবে। তা না হয় দেব, এখন ঝটপট রান্নাটা রেঁধে ফেলতো দেখি। নূরা এবং এলিনা বাংলাদেশি ফুল ও বিদেশি ফুল নিয়ে আলাপ আলোচনা করছে। নূরার ফুল ভীষণ পছন্দ, সে তো ছাদে একটা বাগান বানিয়ে ফেলেছে। খানবাড়ির বাগানের এক সাইডেও একটা বাগান বানিয়ে ফেলেছে মেয়েটা। নূরা এলিনার উদ্দেশ্যে বলল, চল আমার বাগান দেখাই তোকে। বিকেল হয়ে গেছে, অনেকদিন ধরে বাগানে যাওয়া হয় না, আজকে দুজনে পরিচর্যা করব একটু গাছগুলোর। এলিনা আনন্দে উৎফুল্ল হয়ে বলল, সত্যি, চল তাহলে। নূরা এলিনাকে নিয়ে তার শখের বাগানের দিকে পা বাড়ালো। খানবাড়ির বাগানের এক পাশে সবজি লাগানো, ফলমূলের গাছ লাগানো এবং অন্য পাশে নূরার তৈরি ছোট্ট একটা বাগান, সেখানে ফুটে আছে বাহারি রকমের ফুল। বেলি, টগর, হাসনাহেনা, গাঁদা, রঙ্গনা, 3 রঙের গোলাপ ইত্যাদি ইত্যাদি, আরও অনেক ছোট বড় ফুল। ফুলগুলো নানা রঙে সাজিয়েছে বাগানটায়, আর ছোট ছোট প্রজাপতি উড়াউড়ি করছে ফুলগুলোর উপর। এই ফুলগুলোর মধ্যে নূরার সবথেকে পছন্দের ফুল হাসনাহেনা এবং বেলি। এটা তাদের মন মাতানো সুগন্ধের জন্য নূরার কাছে বেশি প্রিয় হয়ে উঠেছে। রাতের আঁধার নামলে হাসনাহেনা ফুলের সুগন্ধ শুধু বাগানেই সীমাবদ্ধ থাকে না, পুরো খানবাড়িতে ছড়িয়ে পড়ে হাসনাহেনা ফুলের মিষ্টি সুবাস।
যার সুগন্ধে প্রাণ ভরে শ্বাস নিতে ইচ্ছে করে নুরার। এলিনার যখন 4 বছর বয়স তখন একবার বাংলাদেশে এসেছিল। তারপর থেকে বিদেশের মাটিতে বেড়ে উঠেছে মেয়েটা। তাই বাংলাদেশের কোনো কিছুই তার চেনা নয়, সব কিছু নতুন লাগছে তার কাছে। নতুন গন্ধ, নতুন পৃথিবী। এলিনা একটা দীর্ঘশ্বাস টেনে বলল, আমাদের জন্মভূমি অত্যন্ত শান্তিময়। নিজের দেশের বাতাসে শ্বাস নিলে বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো নিমিষেই বিলীন হয়ে যায়। দেশের বাতাস ভীষণ ভারী। এরকম শান্তিময় শ্বাস নেওয়ার অনুভূতি কখনোই পাইনি।